আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আশঙ্কা মুক্ত নন ওসমান হাদি, 48 ঘন্টার পর্যবেক্ষণে বলল ইনকিলাব মঞ্চ। হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার বলল ডিএমপি কমিশনার। নির্বাচন বানচালের জন্যই হাদির উপর গুলি করা হয়েছে বলল সমমনা জোট। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। যে কথা বলে হাদির প্রচার টিমে ঢুকেছিল 2 হামলাকারী। এবং সর্বশেষ জানিয়ে দেব, ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আশঙ্কা মুক্ত নন ওসমান হাদি, 48 ঘন্টার পর্যবেক্ষণে বলল ইনকিলাব মঞ্চ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। আর শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কা মুক্ত নন। 48 ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরের দিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সকাল 10:15টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের প্রথম আলোকে বলেন, ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে, তিনি এখনো আশঙ্কা মুক্ত নন। চিকিৎসকেরা 48 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছে তাকে, তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না। আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গতকাল হাদিকে হাসপাতালে নেওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন আব্দুল্লাহ আল জাবের। সকাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায় ইনকিলাব মঞ্চ, মঞ্চ 24 ও বিভিন্ন নামের প্ল্যাটফর্মের নেতাকর্মীদের। হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার বলল ডিএমপি কমিশনার। রাজধানীর বিজয়নগরে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের কাজ করছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। এর মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার 12 ডিসেম্বর রাত 12টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে, এ বিষয়ে কাজ চলছে। এর আগে হাদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তার নিকটস্থ থানা অথবা 999 নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা 2:30টার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটর সাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। ডিএমপি এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। নির্বাচন বানচালের জন্যই হাদির উপর গুলি করা হয়েছে বলল সমমনা জোট। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল করার জন্যই ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। 12 ডিসেম্বর বিকেলে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এক বিবৃতি দেন ডক্টর ফরহাদ। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, 2026 সালের 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির উপর এই সন্ত্রাসী হামলা। তবে কোনো ষড়যন্ত্রকারীরাই সফল হতে পারবে না, কারণ জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের এই আহ্বায়ক বলেন, সন্ত্রাসীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ 24 এর আহ্বায়ক ফাহিম ফারুকি। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি জানান। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদির উপর আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে এদেশে নির্বাচন হলে
তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নির্বাচন যেন কোনোভাবেই না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। যে কথা বলে হাদির প্রচার টিমে ঢুকেছিল দুই হামলাকারী। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২:৩০টার পরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজে জানিয়েছেন, মতিঝিলে প্রচার শেষ করে রিস্কা নিয়ে যাচ্ছিলেন হাদি ভাই। যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল। কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। হাদি ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছিল এবং প্রচারে অংশগ্রহণ করতে চায় বলে জানায়। তিনি বলেন, হাদি ভাই সবাইকে অ্যাকসেপ্ট করে, তার কাছে যে আসে সে মাস্ক খুলেনি। তাকে বারবার বলা হয়েছিল মাস্ক খুলতে, সে বলেছে তার সমস্যা আছে, সেটা সিরিয়াসলি নেয়নি হাদি ভাই, এ কারণে সে মাস্ক পরাই ছিল। তিনি বলেন, জুমার নামাজ পড়ে এখান দিয়ে যাচ্ছিল তারা। হাদি ভাইয়ের পেছনে আমাদের আরো 2টা রিস্কা ছিল। হাদি ভাইয়ের সাথে তার ভাই ছিলেন, তখন পাশ দিয়ে গুলি করে। এর আগে ফেসবুক পোস্টে ফরাজি বলেন, অনুগ্রহ করে ছবি ছড়িয়ে দিন, কালো পাঞ্জাবি পরা, গলায় চাদর, যেখানে পাবেন তাকে ধরে রাখুন, কেউ যেন ওকে মেরে না ফেলে। রমনা ডিসির সঙ্গে আলোচনা করে আরো কিছু আলামত আমরা পেয়েছি, খুনি যে দলেরই হোক রেহাই পাবে না। এর আগে গত নভেম্বর মাসে শরীফ ওসমান হাদি দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। 14 নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের একজন সদস্য দাবি করেছেন, যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার নির্বাচনী প্রচারণার টিমে যোগ দিয়েছিল। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ উসামা বিবিসি বাংলাকে জানান, একটি মোটর সাইকেলে আসা 2 জনের মধ্যে একজন শরীফ ওসমান হাদির উপর গুলি চালায়। ওই 2 জন ব্যক্তি প্রায় 2 সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা না গেলেও কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যুক্ত হয়। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন কর্মকর্তা জানিয়েছেন, তারা বর্তমানে সব তথ্য যাচাই করে দেখছেন। ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অধ্যাপক ইউনুস ওসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান। আর শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান বিন হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসমিন জুমা ও মোহাম্মদ বুরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানো প্রয়োজন হবে, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এই ঘটনার আদ্য প্রান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান বিন হাদির বোন বলেন, সে ছোটবেলা থেকেই দেশকে মনে প্রাণে ভালোবাসত। ছোটবেলা থেকেই সে বিপ্লবী, বিদ্রোহী কবিতা তার প্রিয়। সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তার একটি 10 মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদণ্ড। তিনি আরো বলেন, ওর অনেক কাজ, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার, যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।